আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি। আজকেই আনুষ্ঠানিকভাবে আমাদের সিরাজগঞ্জ সদরের যে আমাদের ধানের শীষের মার্কা, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই কেন্দ্র থেকে ধানের শীষের মার্কা দেওয়া হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনারের পক্ষ থেকে ধানের শীষের প্রতীক আমাদেরকে দেওয়া হলো। মহান রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পরিবার ১০০ বছর যাবৎ ঐতিহ্যবাহী একটি পরিবার। সেই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই ধানের শীষের প্রতীক নিয়ে সিরাজগঞ্জে নির্বাচন করছে। সিরাজগঞ্জের জনগণ অতীতেও ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের পরিবারের পাশে ছিল। সিরাজগঞ্জের জনগণ ধানের শীষের মার্কার পাশে ছিল, অতীতেও ছিল, আগামীতেও থাকবে। যদি সিরাজগঞ্জের জনগণ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নির্বাচিত করে, টুকু ভাইয়ের কিছু স্বপ্ন আছে, সেটি বাস্তবায়ন করবে। সিরাজগঞ্জের যে প্রথম কাজ হবে সিরাজগঞ্জের টুকু ভাইয়ের, সেটা হলো আইন শৃঙ্খলার যে অবনতি, সেটা সুন্দর পরিবেশ তৈরি করা। দ্বিতীয় কাজ হবে সিরাজগঞ্জকে সবুজ অর্থনীতিতে গড়ে তোলা। তৃতীয় কাজ হবে এখানে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সিরাজগঞ্জ গড়ে তোলা এবং সিরাজগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সমস্ত অসমাপ্ত কর্মকাণ্ড আছে সেগুলি বাস্তবায়ন করা। ইতিমধ্যেই টুকু ভাই এই পরিকল্পনাগুলি গ্রহণ করেছেন এবং আপনারা জানেন যে আমাদের সিরাজগঞ্জে অনেক যানজট, এই যানজট নিরসনের বিষয়েও ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের একটি স্বপ্ন আছে, সেটিও বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। যারা মানুষের কাজ করে মানুষের পাশে ছিল, যারা দুর্নীতি মুক্ত মানুষ, তাদেরকেই জনগণ ভোট দিবে। আমি আশা করি আপনারা জানেন 2014 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন উপজেলা নির্বাচনে আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলাম। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই, কারণ একটি ভোটবিহীন সরকার, বিরোধী দলকে তারা কোনো সময় কাজকর্ম করতে দেয়নি। আমরা যারা আগামীতে আল্লাহ যদি আমাদের নির্বাচন করায়, যদি রায়গঞ্জ তারা সংলগ্ন মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানান, তাহলে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি মানুষের অভাব অনটন, মানুষের কি চাহিদা রয়েছে, সেই কাজগুলি পূরণ করার চেষ্টা করব। দীর্ঘদিন যে দেশে নির্বাচন হয় নাই, নতুন করে একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যেন সন্ত্রাসের কারণে, বিশৃঙ্খলার কারণে কোনো অবস্থাতেই যেন বানচাল না হয়। আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা প্রশাসনের কাছে এই মেসেজটা পৌঁছে দিবেন। বিশেষ করে আমরা নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার এবং যারা সন্ত্রাসী তাদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে জানেন যে আমাদের আমিরে জামাত গতকালকে জাতির উদ্দেশ্যে একটি ইস্তেহার ঘোষণা করেছে, সামিট ঘোষণা করেছে। সেখানে গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। সেই বিষয়গুলো আমরা নির্বাচিত হলে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়, তাহলে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। ত্যাগ স্বীকার করার পরে একটা দলকে প্রতিষ্ঠার মাধ্যমে এত সরকারি প্রসেসের মাধ্যমে আজকে আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি। এটার অনুভূতি প্রকাশ করার এক কথা সম্ভব না। আর আমি মাহফুজ এই জন্য এক্সাইটেড, কারণ গণ অধিকারের মাধ্যমে সিরাজগঞ্জেও একটা মাইলস্টোন যে আমি প্রথম এখানকার একজন এমপি ক্যান্ডিডেট হতে যাচ্ছি এই দলের উপর বেস করেই। তো এই দল এবং সিরাজগঞ্জ সদরের সাথে আমার একটা ইতিহাস হয়তো লেখা হয়ে থাকবে। এই জন্যই আমি এক্সাইটমেন্ট করবেন। আর যারা নেগেটিভিটি নিয়ে আছেন যে ইলেকশন হবে কি হবে না, তাদেরকে বলবো যে আপনারা একটু পজিটিভিটির মধ্যে চলে আসেন। ইলেকশন হবে, যথা সময় হবে, রাইট সময় হবে এবং আপনাদের উপস্থিতি দেশের জন্য, দেশের সার্বিক কল্যাণের জন্য এবং একটা সুন্দর ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য আপনাদের অবস্থান অত্যন্ত সঙ্গত কারণে যুক্তিযুক্ত, কারণ আপনাদের উপরেই এই দেশের পার্লামেন্টারি ইলেকশনের সব ক্রেডিবিলিটি ডিপেন্ড করবে। তো এখানে এবারের ইলেকশনে দুটো ইস্যু থাকবে, একটা গণভোট আর একটা হচ্ছে গিয়ে এমপিদের প্রার্থিতা। তো আমরা চাই যে আপনারা গণভোটের মাধ্যমে আমাদের যে বৈষম্যের যত আন্দোলনের যা কিছু ছিল, ক্ষয়ক্ষতি ছিল এবং এই 52-54 বছরের যত গ্লানি ছিল, এটা থেকে আমরা বের হয়ে আসব। দেশে 71 এবং 24-এর যত শহীদ হয়েছেন এবং যত মানুষ পঙ্গুহানি হয়েছেন, তাদের যে ঋণ, আমরা আশা করি গণভোটের ইয়েস ভোটের মাধ্যমে আমরা এই ঋণ থেকে ঋণ মুক্ত হওয়ার সামান্য প্রয়াস এবং চেষ্টা। এখন কিন্তু এমন একটা সময় যেখানে আপনি কাউকে হ্যাবিয়েট বলতে পারবেন না।
তো সে কারণে বলছি যে আমরা কাউকে হ্যাবিওয়েট মনে করছি না, সম্মান দিয়ে বলছি। কারণ আমরা পুরোপুরি আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের ভোটারদের পালস দেখে, জেনে বুঝে এই কথাগুলো বলছি। আমাদের সাথে ভোটারদের একটা কানেক্টিভিটি আছে, সেখান থেকে আমরা দেখছি যে আমাদেরকে তারা আন্তরিকভাবে গ্রহণ করছে।